আসসালামু আলাইকুম, উম্মে আশা কারি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা সলিলজ ময়মনসিংহ জাদুঘরে যাব ঘুরতে। তো ওখানে দেখবো যে কী আছে। তো দেখো, এটা হচ্ছে ময়মনসিংহ, আর আমি অন্য পার্টে অন্য ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি কিভাবে আমরা ময়মনসিংহ এসেছি। আর এখানে আমরা ময়মনসিংহে এক আন্টির বাসায় ছিলাম, ওখান থেকে আমরা এখানে এসেছি। তো জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি এরকম বাড়ি দেখলে আমার মনে হয় কেমন জানি রাজবাড়ি। তো বলছিল না, এটা রাজবাড়ি না, ওটা হচ্ছে জাদুঘর। আর এটা কবে বানিয়েছিল বা এটার যে ইতিহাস ওইটা লিখে দিয়েছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, দেখতে পারো ঘুরে। ভালোই লাগছিল, সুন্দর লাগছিল সব কিছু, পরিবেশটা খুবই সুন্দর। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে কত বড় একটা বাড়ি, যেটার মধ্যে জাদুঘর। আর ভিতরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে চারিপাশে সবুজ ঘেরাও গাছ আছে, অনেক কিছু আছে। আর বাড়িটা খুবই পুরনো। এটাকে আমি বাড়ি বলছি কারণ জাদুঘর তো উপর তলায়, আর নিচের তলায় দেখাচ্ছি যেটা কেমন। নিচতলায় অল্প একটু দেখাতে নিষেধ করেছে, তাও এটা ওরকম একটা না, হালকা দেখালাম। দেখো, ওরকম দেখাতে দিচ্ছিল না, বলছিল এগুলো দেখানো যাবে না। তবে সত্যি বলতে জাদুঘরের ভিতরে যেগুলো দেখলাম, কিছু কিছু জিনিস যেমন হাতির দাঁত, তারপরে আরও কী ওগুলো আমার কাছে খুব ভালোই লাগছিল, দেখতেও খুব সুন্দর। তারপর আস্তে আস্তে উপরে তলায় চলে আসলাম। ওখানে মানে 2টো তলা অথবা 3টে তলা আছে। তো ঘুরে দেখছিলাম। আর মাঝখানে এটা একদম মানে মোটামুটি আমি বলবো যে ভিতরে ওরকম কিছু নেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে, ওগুলো খুবই অসাধারণ। তারপর যাই হোক, উপরের তলাটা দেখাতে পারলাম না, আমার ঠিক মনে নেই। ওটা মনে হয় একতলায় ছিল, কিন্তু বড়ই ছিল। একটা খোপের ভিতরে আরেকটা দরজা দিয়ে ঢোকা যাবে। তো যাই হোক, অনেক আগের ভিডিও যেহেতু আমার জমে গিয়েছে, আমি দিতে পারছি না খুব তাড়াতাড়ি করে, কারণ সামনে পরীক্ষা, তারপর আবার পড়াশোনা, সব মিলিয়ে অন্যরকম। এখানে একটা পুকুর আছে, খুবই বড়, ভালোই লাগেছিল। আর এই পুকুরটা আরও ভরে যায় পানিতে যখন বর্ষাকাল হয়। তো যাই হোক, দেখে শুনে বেরিয়ে চলে আসলাম বাইরে। আর এখন পিছনের রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব আরেক জায়গায় ঘুরতে ঘুরতে। আর এখানে পুরো গাছগাছালি দিয়ে ভরপুর। আর এই কতগুলো আছে একদম ভেঙে গেছে, তো ওগুলো তো ধ্বংসাত্মক। আর একটা কথা বলে, আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ অনেক সময় ভুল করে ফেলি, সঠিক তথ্যটা দিতে পারি না। কত সুন্দর প্রকৃতি, ঘুরলে বোঝা যায় যে কেমন। আর এখানে একটা সাদা ফুলের গাছ দেখলাম, তো তোমাদেরকেও দেখালাম। আর হাঁটতে হাঁটতে এখানে আসলাম, আমার ঠিক খেয়াল নেই যে এটা কী ছিল, তবে কোনো কী বলে সরকারি কিছু একটা ছিল। তো দেখো, এখানে কি অনেক গাছগাছালি লাগিয়েছিল, এগুলো বলে আবার পরিষ্কার করে ফেলেছে। আর এটা দেখো, অনেক বড় একটা স্কুল, আর স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। এবার মেন রোডে চলে এসেছি। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। আর ফুচকা খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ ওই সময় ভিডিওটা কন্টিনিউ করিনি। তো দেখালাম। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।